উদ্দেশ্যে দু একটি কথা বলবো। শ্রী শ্রী হরি লীলামৃতের 17 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, স্বয়ং এই অবতার হয় যে কালে, আর আর অবতার তাকে এসে মিলে। এখানে একটু খেয়াল করুন, স্বয়ং অবতার মানে হরির অবতার। এই হরির অবতার যখন ক্ষীরোদে ছিল, রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ এই অবতারে মিলে গেল। তাহলে ওরাকান্দি হরি অবতারে পূজা করলে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পূজা করা হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণের পূজা করলে রামের পূজা করা হয়, কিন্তু গৌরাঙ্গের পূজা করলে হরিচাঁদ ঠাকুরের পূজা করা হয় না।